নমস্কার বন্ধুরা, গুঞ্জাস মম চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি গত ভিডিওতে যে দাদু ভাইয়ের অসুস্থতার কথা বলেছিলাম, তিনি মারা গিয়েছেন। তো আপনারা সবাই তার আত্মার শান্তি কামনা করবেন, তিনি যেন স্বর্গবাসী হতে পারেন। বন্ধুরা, আমাদের ভিতরে কেউ মারা গেলে 13 দিন নিরামিষ খেতে হয়, আরও অনেক নিয়মকানুন আছে, সেগুলো আর বললাম না। তো সেই মতো আমি আজ নিরামিষ রান্না করব। একটাই তরকারি রান্না করব এখন, বেগুন আলু দিয়ে সয়াবিন। তো এজন্য তরকারিটা আমি এখন কাটবো, আপনারা সাথে থাকুন। তো বন্ধুরা, সবজি কেটে আমি চলে এলাম রান্নাঘরে। এবারে আমি চুলা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে হলুদ লবণ মাখানো সয়াবিনগুলো দিয়ে দিব। তো এই যে আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম। এবার সয়াবিনগুলো ভালোভাবে ভেজে নিতে হবে, অল্প জাল দিয়ে ভেজে নিতে হবে। দেখুন আমার সয়াবিনগুলো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব। তো এই যে নামিয়ে নিলাম, ওই কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। এবারে আমি কেটে রাখা বেগুন আর আলুটা দিয়ে দিব। এবারে একটু নেড়ে চেড়ে নিলাম। তো এবারে আমি হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিব। এই যে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিলাম। এবারে আমি কেটে রাখা মরিচগুলো দিয়ে দিব। আর একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিব। তো এই যে ঢাকনা দিয়ে দিলাম। 1 মিনিট পর আমি ঢাকনাটি খুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম। এবার সবজিটা ভালোভাবে কষাতে হবে। ঢাকনা দিয়ে দিলাম। বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছেন স্কিপ না করে পুরোটাই দেখবেন, আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। তো বন্ধুরা, এবার আমি ঢাকনাটি উঠিয়ে নিব। দেখুন আমার সবজিটা কত সুন্দর করে কষানো হয়েছে। আর একটু কষিয়ে নিব, একটু নিচে লেগে গেছে। সবজিগুলো দেখুন একটু লেগে গেছে, এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর একটু ঢাকনা দিয়ে দিব। তো এবারে ঢাকনাটি উঠিয়ে নিলাম। দেখুন আমার সবজিটি কত ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দিলাম। তো বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখুন আমার সবজিটা এখন এই পর্যায়ে আছে। এবার আমি নামিয়ে নিলাম তেল দেওয়ার জন্য। তো শুকনো কড়াইতে এবার আমি একটু জিরা ভেজে নিব, গোটা জিরা। জিরা ভেজে গুঁড়া করে দিলে তরকারির ঘ্রাণটা স্বাদটা খুবই ভালো লাগে। তো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এবার কড়াইটা বসিয়ে দিলাম। এবার আমি তেল দিয়ে দিব। তেলে আমি দিব 5 ফোড়ন, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এটা একটু ভেজে নিব। তো এবার তরকারিটা দিয়ে দেবো কড়াইতে। ভাজা হয়ে গেছে দেখুন।
বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তরকারিটি আমি আর কিছুক্ষণ ফুটিয়ে নিব। আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি সেই জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, ভাজা জিরের গুঁড়োটা। আমার তরকারিটি হয়ে এসেছে, এবার নামিয়ে নিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।